ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। নানা অপকর্মের জন্য পুরো বিশ্বে এটি ঘৃণিত নাম। খোদ ইরানের ভেতরে ঢুকে দেশটির শীর্ষ কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা এবং বাস্তবায়ন করে এর এজেন্টরা। সংস্থাটির এজেন্টরা এর আগেও ইরানে অবস্থানরত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করে। কিন্তু প্রবাদে আছে, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ঘুঘু তোমার অধিব পরাণ। পায়ে পাড়া দিয়ে যুদ্ধে নামানোর পর মোসাদের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকরের পর এবার তেল আবিবে ওই গোয়েন্দা সংস্থার প্রধান কার্যালয়ে নিখুঁত হামলা চালিয়েছে ইরান। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মোসাদ গোয়েন্দারা বহুদিন ধরেই মুসলিম দেশগুলোতে ঢুকে নানা ছলে ক্ষতি করে আসছে। তাদের কোনোভাবেই পাকড়াও করা যাচ্ছিল না। বলা হচ্ছিল বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়ানক ও নিষ্ঠুর গোয়েন্দা সংস্থার নাম মোসাদ। তবে শেষ রক্ষা হলো না তাদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় ইরানের হামলায় মোসাদ কার্যালয় পরিণত হয়েছে ধ্বংসস্তূপে, চলছে আগুন। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান কার্যালয় ও সামরিক গোয়েন্দা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। বলা হচ্ছে ইসরায়েলি সেনা ঘাঁটি ও মোসাদের পরিচালনা কেন্দ্রকে নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে তা সরাসরি সম্প্রচার করা হয়। এতে বলা হয়েছে, তারা তেল আবিবে অবস্থিত ইসরায়েলি বাহিনীর সামরিক গোয়েন্দা সংস্থা আমান ও সন্ত্রাসী অভিযানের পরিকল্পনাকারী সংস্থা মোসাদের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর আগে ইরানের এক সামরিক কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইসরায়েলের গোপন ঘাঁটি ও কৌশলগত স্থাপনার অবস্থানগত নকশা এখন তেহরানের হাতে। এখন হামলা হবে আরও নিখুঁতভাবে। এরপরেই ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, উপকূলীয় শহর হার্জলিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইরান থেকে ছোড়া ওই ক্ষেপণাস্ত্র সেখানকার একটি সংবেদনশীল স্থানে আঘাত এনেছে। ইসরায়েলের সংবেদনশীল স্থান বলতে সাধারণত কোনো সামরিক বা কৌশলগত লক্ষ্যবস্তুকে বোঝানো হয়। তারেক আহমেদ, কালবেলা।